একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম যে কক্সবাজার থেকে চট্টগ্রামের ট্রেনের ভাড়া হচ্ছে বিভিন্ন রেটের, তবে মিডিল ক্লাসে কেউ যদি আসতে চায় তাহলে 250 টাকা বা 300 টাকা এরকম পড়ে। তো আমি 12 তারিখ কক্সবাজার থেকে আসার পথে ট্রেনের টিকিট পাইনি। তখন ট্রেনের যে দায়িত্বরত কর্মকর্তা যারা ছিল তাদের সাথে আমার সেখানে কাউন্টারে দেখা হয়েছিল। সেখানে তিনি বলতেছে 500 টাকা চট্টগ্রামের ভাড়া। তাই আমি বললাম কেন, সরকারের পক্ষ থেকে তো 250 টাকা মিডল ক্লাস। তখন সে বলতেছে এটা আপনার উপর জরিমানা। আমি কেন, আমি তো সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে ট্রেনে উঠি নাই, আমি তো এখন আপনার সাথে কথা বলতেছি, কেন আমার উপর এটা জরিমানা হবে? সে অনেক কথা বলতেছে। তখন তাদেরকে অনেক বিষয় বলার পরে বললাম যে দেখেন, আমার থেকে এটা জরিমানা নেবেন, আমি কি সরকারকে ফাঁকি দিয়েছি? সে বলতেছে ফাঁকি না দিলেও। আমি বললাম আপনি তো চোরকে আরও চোর বানাবেন, আর সৎ যারা আছে তাদেরকেও চোর বানিয়ে ছাড়বেন দেশে। তাহলে সৎ আর অসতের মধ্যে কী পার্থক্য রইল? যারা সরকারকে ট্যাক্স দিতে চাচ্ছে আপনি তাদের উপর জরিমানা আরোপ করছেন, তাহলে মানুষ ভালো হবে কীভাবে? তখন এই লোকটা বাস চুপ হয়ে গেল। চুপ হওয়ার পরেও বাস আমাকে ট্রেনে উঠিয়ে নিল। তার বড় অফিসার মিশুককে বলতেছে, মিশুক হুজুর থেকে একটু কম নিও। মিশুক তারপরও আমার থেকে 70 টাকা বেশি নিয়েছে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, সততা কোথায়? আপনি যতই সৎ ও ভালোভাবে চলতে চাইবেন, তারা আপনাকে ভালো থাকতে দিবে না। দেখেন, আপনি ভালো মানুষ, যেখানে সরকারকে ট্যাক্স দিতে চাচ্ছেন সেখানে ওরা আপনার থেকে দুর্নীতি করে টাকা বেশি নিয়ে নিচ্ছে। সেজন্য আগামীতে নিজ এলাকায় যাকে নির্বাচন করবেন একটু সাবধানে নেবেন, যেন উল্টাপাল্টা মানুষ আপনার এলাকার নির্বাচিত না হয়। যদি নির্বাচিত উল্টাপাল্টা মানুষ হয় তাহলে মনে করেন যে বিভিন্ন জায়গাতে এই ধরনের দুর্নীতিবাজদেরকে নিয়োগ দেওয়া হবে। তখন আপনি সব সময় ধোঁকায় পতিত হবেন আর আমার মতো আফসোস করতে থাকবেন। ধন্যবাদ।